মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতকালে ছোড়া গুলি চীনের অভ্যন্তরে একটি সরকারি ভবনে আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। সোমবার সকালে দক্ষিণ পূর্বাঞ্চলীয় চীনের ইউনান প্রদেশের সীমান্তবর্তী ওয়ানডয়িং শহরে সরকারি ভবনে এই গুলি লাগে। মিয়ানমারের চীনা দূতাবাসের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল টাইমস এ খবর জানিয়েছে। চীনা দূতাবাসের প্রধান জনসংযোগ কর্মকর্তা পেন শুয়েংশন বলেন, স্বায়ত্তশাসিত ডেহং জেলার ওয়ানডিং শহরের স্থানীয় কর বিভাগের কার্যালয় ভবনগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। উল্লেখ্য, রবিবার থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলের চীন সীমান্তে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নামে তিনটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। উত্তর সীমান্তবর্তী মুশে ও কুটকাই শহরের কাছে পুলিশ ও সামরিক বাহিনীর ফাঁড়ির উপর অতর্কিত আক্রমণ চালায় এই তিনটি জাতিগত বিদ্রোহী গ্রুপ। পরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ জন নিহত হয়। লড়াই থেকে বাঁচতে ওই অঞ্চলের অসংখ্য বাসিন্দা এলাকা ত্যাগ করেছেন এবং তারা চীনের দিকেই যাচ্ছেন। চীনের নিরাপত্তা বাহিনীও তাদের আশ্রয় দিচ্ছেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।